নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইন্সপিরেশন একাডেমিতে তোমাদের স্বাগতম। যারা তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা তোমাদের যাদের ঘাটতি আছে, তোমরা তারা অনলাইনে এই ক্লাসটা কভার আপ করে ফেলতে পারো। অনলাইনের অনেকগুলো সেকশন আছে, অধ্যায়ভিত্তিক ওয়ান শট দেওয়া যায়। যদি ওয়ান শট করা হয় তাহলে বেসিক কনসেপ্টগুলো আসলে বাইরে চলে যায়। এই কারণে আমি ধারাবাহিকভাবে পার্ট পার্ট করে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা প্রথমত আমি ডিসকাস করতেছি। আর যাদের যেই কনসেপ্টের সমস্যা আছে, তোমরা ইন্সপিরেশন একাডেমির পেজ আছে, ফেসবুক পেজ আছে, এখানে গ্রুপ আছে, তোমরা এই গ্রুপে বা পেজে যখনই ঢুকবা তখনই তোমরা আসলে এই ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে যাবা। চলো যাই, আর সময় নষ্ট না করি, আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে ডিসকাস করি। তো তোমরা চিত্রে যে বোর্ডে যে চিত্র দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এইটা প্রথম আবিষ্কৃত হয় 1631 সালে। স্যার পিওরে ভার্নিয়ার এই স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করেন। তিনি কখন, কোন কনসেপ্টে বা কোন সিচুয়েশনে স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করেন সে বিষয়ে একটু পরে যাব। আগে আমরা প্রথমত স্লাইড ক্যালিপার্স সম্পর্কে একটু জানি। তো পিওরে ভার্নিয়ার 1631 সালে স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করেন। এর পরবর্তীতে 1851 সালে একজন আমেরিকান সায়েন্টিস্ট মেকানিক তিনি আসলে এই স্লাইড ক্যালিপার্সটার মান উন্নয়ন করেন। আর বর্তমানে আমরা যে স্লাইড ক্যালিপার্সটা ব্যবহার করি সেটা হচ্ছে 1851 সালে ফার্স্ট টাইম এটাকে মডিফাইড করা হয়। তো স্লাইড ক্যালিপার্স দেখা যাচ্ছে যে এটা স্লাইড ক্যালিপার্স, এর দুইটা চোয়াল আছে, এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। এই চোয়ালের সাথে এই যে লাল কালারের যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটাকে বেসিক্যালি ভার্নিয়ার স্কেল বলা হয়। আর এইটা হচ্ছে একটা স্কেল, যে স্কেলগুলো আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল বাসা বাড়িতে সব জায়গায় মেজারমেন্টের কাজে ব্যবহার করে থাকি। যে কোনো জায়গায় বাসায় বা আমরা যে কোনো সাধারণত যে স্কেলটা ব্যবহার করি, এই স্কেলটা হচ্ছে এই ব্লু কালারে দাগাঙ্কিত এই স্কেল। এটা মিলিমিটারে দাগ দেওয়া, এটা 0 মিলিমিটার, এটা 10 মিলিমিটার, এটা 20 মিলিমিটার। আর 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, অর্থাৎ এটা মিলিমিটার এবং সেন্টিমিটার দুইটাকে কম্বাইন করে আসে, এটাকে বলা হয় প্রধান স্কেল। এবং লাল রঙে এই যে দাগ কাটা এই যে চোয়ালটা, এই চোয়ালে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এটাকে আগে পিছে করা যায়। এখানে একটা আমরা বস্তু রাখছি, আর বস্তু রেখে এই দুইটা টোয়ালকে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পরে এইখানে দেখব আমরা কি মান শো করে। আর এই স্লাইড ক্যালিপার্সের এই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসাবো। এই সূত্রের মধ্যে যখন আমরা এই ভ্যালুগুলো বসাবো, তখন এই বস্তুর দৈর্ঘ্য কত, অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত হবে, সেইটা আমাদেরকে ক্লিয়ারিফাই করে দেবে। তো আসো আমরা মেজারমেন্টটা দেখি। এইখানে জিরো দাগটা, এই যে জিরো দাগটা ভার্নিয়ার স্কেলের জিরো দাগ, এটা প্রধান স্কেলের 30 এবং 31 এর মাঝামাঝি অবস্থানে আছে। অর্থাৎ তোমাদেরকে যদি তোমরা একটু জুম করে যদি দেখো, তাহলে এইটা হচ্ছে 30 আর এইটা হচ্ছে 31। এই 30 এবং 31 এর মাঝামাঝি একটা অবস্থানে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ অবস্থান করছে। তাহলে এই মেজারমেন্টটাকে আমরা কত নিব? 30 নিব নাকি 31 নিব? এইখানে আসে বাদে বলবোধ। তো এই জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয়। আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, তখন এইখানে যে গোলযোগটা আছে এটা ছাড়া যাবে। তো এক্ষেত্রে সূত্রের মধ্যে প্রথম এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, যেটা আমার টার্গেট। এই এলটা হচ্ছে আমাদের টার্গেট। আর এই টার্গেটকে ফিল আপ করার জন্য আমাদেরকে কিছু ইকুইপমেন্টস দেওয়া আছে, যেমন প্রধান স্কেল পার্ট। তো এখানে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের জিরো দাগ 30 এবং 31 নম্বর দাগের মধ্যে পড়ছে। তাইলে আমরা যেহেতু 31কে এই জিরো দাগ এখন 31কে টাচ করে নাই, এইটা 30কে ক্রস করছে, তাইলে এই প্রধান স্কেল পার্ট এইটার মান রাখবো 31। আর এখানে ভুল হয়েছে, প্রধান স্কেলের পার্ট এটা রাখবো 30 মিলিমিটার। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কি, এই বিষয়ে বিস্তারিত ডিসকাশন প্রয়োজন। তো সেইটা আমি একটু পরে সেই ডিসকাশনের মধ্যে যাব। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বেসিক্যালি তোমরা দেখবা এই চিত্র অথবা তোমাদেরকে পরীক্ষায় যেভাবে আসবে, পরীক্ষায় যদি প্রশ্ন আকারে আসে, প্রশ্ন আকারে যদি বলে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলে 19 ঘরের সমান, এই ধরনের কোনো সিকোয়েন্স যদি বলা থাকে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হয় সাধারণত 1/20। এটা কেন 1/20 হয় তোমরা একটু পরে জানতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট নিয়ে নেবে। এখানে যেহেতু 20 দেওয়া আছে, 20টা ভাগ আছে, তাহলে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট লিখে নিচ্ছি 1/20 মিলিমিটার। আর এর পরবর্তীতে আসছে ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে অ্যাকুরেট মিলে যায়। হতে পারে এখানে একাধিক দাগ অ্যাকুরেট মিলে গেছে,
তাহলে সেক্ষেত্রে প্রথম ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে একদম অ্যাকুরেট মিলবে সেটাকে বলা হবে ভার্নিয়ার সমপতন। তো এই স্কেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখো একটু খেয়াল করে, ভার্নিয়ার স্কেলের 9 নাম্বার দাগ এই স্কেলের 39 নাম্বার দাগের সাথে এই যে পুরোপুরি মিলে আছে। এই 9 নাম্বার এবং 39 নাম্বার দাগ পুরোপুরি মিলে থাকার কারণে এইটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপাতন এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ এর দ্বারা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সে যত ধরনের যান্ত্রিক ত্রুটি আসে এই সব যান্ত্রিক ত্রুটিগুলো এই ভার্নিয়ার সমপতনের মাধ্যমে হিসাব করা হয়। এই কারণে তোমরা ভার্নিয়ার সমপতনকে একটু মনোযোগ সহকারে দেখবে। ভার্নিয়ার সমপতন, তাহলে এখানে যেহেতু ভার্নিয়ারের 9 নাম্বার দাগ প্রধান স্কেলের 39 নাম্বার দাগের সাথে মিলছে, ভার্নিয়ার স্কেলের দাগ অনুযায়ী ভার্নিয়ার সমপতনের মান হচ্ছে 9। এইটার কোনো একক নাই। ভার্নিয়ার সমপতন একটি এককবিহীন রাশি, এর কোনো একক থাকবে না। আর সবশেষে আছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি মানে হচ্ছে আমি এই বস্তুকে এখান থেকে সরাই ফেলবো, সরাই ফেলে এই চোয়ালের সাথে যদি মিশাই দেই, এই 0 দাগ যদি এই 0 দাগের সাথে অ্যাকুরেট মিলে যায় তাহলে সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি হয় 0। তো যান্ত্রিক ত্রুটির জন্য আলাদাভাবে আজকে ডিসকাশন আসবে। তো ফার্স্ট অফ অল যান্ত্রিক ত্রুটি এই মুহূর্তে আমার দরকার নেই, আমি আপাতত এই স্কেলটার যান্ত্রিক ত্রুটির মান 0 মিলিমিটার ধরে নিচ্ছি। তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো এই সূত্রে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এই বস্তুটার দৈর্ঘ্য পেয়ে যাব। এই বস্তুটার দৈর্ঘ্য অর্থাৎ এই বস্তুটা কতটুকু দৈর্ঘ্য তার একেবারে সূক্ষ্ম মেজারমেন্ট পেয়ে যাব। এখান থেকে এইটুকু হচ্ছে এল, তাহলে এল ইকুয়াল টু, একটু খেয়াল করো, প্রধান স্কেল পার্ট এম, এম এর মান হচ্ছে 30, তাহলে এখানে বসাবো 30 মিলিমিটার যোগ ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/20, ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/20 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমপতন হচ্ছে 9 ইন্টু 9 মাইনাস ই যান্ত্রিক ত্রুটি যেহেতু 0 তাহলে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9/20 অর্থাৎ 4.5 ভাগ 10, তাহলে 4.5 ভাগ 10 মানে 0.45, তাহলে 30.45 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। তো প্রধান স্কেল পার্ট বা এই যে বস্তুর দৈর্ঘ্য, এই বস্তুর দৈর্ঘ্যটা এক্ষেত্রে আমরা কত পেয়েছি 30.45 মিলিমিটার। তো এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন এসে গেল, স্যার ভার্নিয়ার ধ্রুবক আসলে কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কি, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে, এই বিষয়ে আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব। এটা হচ্ছে সাধারণ একটা স্কেল, এটাকে আমরা মিলিমিটার স্কেল বলতেছি, কারণ দেখো এটা 0 মিলিমিটার, এটা 10 মিলিমিটার, এটা মিলিমিটারে দাগাঙ্কিত আছে। স্যার পিওরে ভার্নিয়ার তিনি যখন পরিমাপ করছিলেন তখন তিনি একটা বস্তুকে 0 দাগের সাথে প্রথমে মিলান এবং মেজারমেন্ট করার চেষ্টা করেন, এবং চেষ্টা করার পর তিনি দেখেন এই বস্তুটার দৈর্ঘ্য ঠিক এটা হচ্ছে 5, 6, 7, তাহলে 7 মিলিমিটার এবং 8 মিলিমিটার এর মাঝামাঝি অবস্থানে আছে। তাহলে 7 এবং 8 মিলিমিটার এর মাঝামাঝি আছে। তোমাদের কাছে যাদের কাছে স্কেল আছে তোমরা দেখো মিলিমিটার কিন্তু আসলে অনেক ক্ষুদ্র, আমি এখানে বড় বড় করে আঁকছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু মিলিমিটার কিন্তু আসলে অনেক বেশি ক্ষুদ্র মেজারমেন্ট। এটা যদি 0 হয়, এটা দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, অনেক ক্ষুদ্রভাবে মিলিমিটার দাগ কাটা থাকে। আর আমরা সাধারণ স্কেলের সাহায্যে মিলিমিটার থেকে ক্ষুদ্র আর মেজারমেন্ট করতে পারি না। যেহেতু মিলিমিটার থেকে ক্ষুদ্র আর মেজারমেন্ট করতে পারছি না, তাহলে এখানে খেয়াল করো 7 মিলিমিটার এবং 8 মিলিমিটার এর মাঝামাঝি অবস্থানে এই বস্তুটার দৈর্ঘ্য আসছে। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য আমরা কত নিব? এখানে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য আমরা কি 7.6 মিলিমিটার মেজারমেন্ট করব, নাকি 7.5 মিলিমিটার মেজারমেন্ট করব, নাকি আমি 7.7 মিলিমিটার নিব? এখানে দেখো 7.6, 5, 7 যে কোনো একটা মেজারমেন্ট হতে পারে, আমি যেটাই নিব সেটা কিন্তু অনুমান ভিত্তিক। যদি এটা দেখো এটা হচ্ছে 7.6, 5, 7 এর থেকে বেশি ক্লোজ যদি হয় তাহলে 7.63 মিলিমিটার, 7.59 মিলিমিটার অথবা 7.68 মিলিমিটার। দেখো এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে আর এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে এর থেকে এইটা বেশি সূক্ষ্ম মেজারমেন্ট। তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত? আমি এর মধ্যে যেই মেজারমেন্টটাই নেই না কেন আমাকে অনুমান নির্ভর নিতে হচ্ছে। আর পিওরে ভার্নিয়ার জাস্ট এইটাকেই অ্যাভয়েড করতে চাচ্ছিলেন, তিনি চাচ্ছিলেন এমন একটা মেজারমেন্ট
যেইখানে এই অনুমান নির্ভর মেজারমেন্ট না করতে হয়। তাহলে অনুমান নির্ভর মেজারমেন্টকে যদি অ্যাভয়েড করতে হয়, আমাকে পিওর অ্যান্ড পারফেক্ট মেজারমেন্ট করতে হয়, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা পিওরে ভার্নিয়ার যে কনসেপ্টটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই কনসেপ্টটাকে আমাদের ফলো করতে হবে। পিওরে ভার্নিয়ার তিনি যে কনসেপ্টগুলো দিয়েছেন তার মধ্যে 3টা কনসেপ্ট হচ্ছে, তিনি এমন একটা সেট আপ, তিনি একটা আসলে কোনো কনসেপ্ট বলতে এটা আসলে একটা সেট আপ তৈরি করছেন। হ্যাঁ, এই স্কেলটা, এটা নর্মাল যে স্কেলটা আছে এই স্কেলটার সাথে উনি আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে আসছেন। কনসেপ্টটা কেমন? 8, 9, 10 এভাবে করে যাচ্ছে। তাহলে ভার্নিয়ারের এক ঘর প্রধান স্কেলের এক ঘরের সাথে মিলল না, আর এই কনসেপ্টটাকেই পিওরে ভার্নিয়ার বলছেন। তাহলে পিওরে ভার্নিয়ার এই কনসেপ্টগুলোকে কয়েকটা সেট আপে বলছেন। এই যে সেট আপটা আমরা দেখতে পাচ্ছি, পিওরে ভার্নিয়ার জাস্ট এই কনসেপ্টটাই দিয়ে গেলেন। আর এই কনসেপ্ট অনুযায়ী 1631 সালে আমরা একটা নতুন স্কেল পাচ্ছিলাম। এই নতুন স্কেলটাতে আমরা এই যে একটা অসামঞ্জস্য সিচুয়েশন, এইটাকে সলভ করতে পারছিলাম। তাহলে এটা কিভাবে সলভ হচ্ছিল সেই প্রসেসটা এখন আলোচনা। এবার আমরা চলে আসলাম কিভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হয়, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার পদ্ধতি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যখন নির্ণয় করতে হবে, তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কি সেই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে, এটা হচ্ছে সাধারণত প্রধান স্কেল, এই উপরের স্কেলটা এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, বা নর্মালি আমরা যে স্কেলটা ব্যবহার করি প্রধান স্কেল, আর নিচের এই অংশটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো প্রধান স্কেলের দাগ কাটা আছে নর্মালি, এটা হচ্ছে 9 মিলিমিটার। প্রধান স্কেলের 9 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইজ ইকুয়াল টু 9 মিলিমিটার। এখানে একটু খেয়াল করো, প্রধান স্কেলের 1 ঘর মানে কিন্তু 1 মিলিমিটার, অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 1 ঘর এর মেজারমেন্ট হচ্ছে 1 মিলিমিটার। কিন্তু যেহেতু ভার্নিয়ার 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর মানে কিন্তু এটা 1 মিলিমিটার না। এখানে একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পাবে। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর হচ্ছে এতটুকু, ভার্নিয়ার স্কেলের 1 ঘর। তো এখানে আরেকটা নতুন বিষয় জেনে আসি, সেটা হচ্ছে প্রধান স্কেলের এই ক্ষুদ্রতম 1 ঘরের মান হচ্ছে এস, আর ভার্নিয়ার স্কেলের এই ক্ষুদ্রতম 1 ঘরের মান হচ্ছে এক্স। আমরা এটা একটা চলক এবং এটা একটা চলক দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, এবং এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করো, প্রধান স্কেলের 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান, এই দুইটার মধ্যে যে সামান্য একটু পার্থক্য দেখতে পাচ্ছি, এই যে সামান্য একটু পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে বেসিক্যালি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতেই পারি, অতএব ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মানকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মানকে আমরা যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে সংক্ষেপে এর পরবর্তীতে যতবার এটা সামনে আসবে আমরা বলবো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি ডট সি ইকুয়াল টু এস মাইনাস এক্স। এর পরবর্তীতে আমরা জাস্ট এই সূত্রটুকু ব্যবহার করব, এত কিছু আমাকে আর লিখতে হবে না। এটা তোমরা মেমোরাইজ করে রাখবে যে এস ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান আর এক্স ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, আর এইটাকে আমরা বলতেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এই চিত্র অনুযায়ী
একটু খেয়াল করব, এই চিত্র অনুযায়ী এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, কারণ এটা হচ্ছে এক ঘর আর এক ঘরের মান 1 মিলিমিটার বলে দিয়েছে। তাহলে অতএব আমরা বলতে পারি এস ইকুয়াল টু 1 মিলিমিটার। এস ইকুয়াল টু 1 মিলিমিটার হলেও এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আমরা চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তাহলে এই কথাটা আমরা এখানে লিখব। আমরা বলবো ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইজ ইকুয়াল টু 9 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর ইজ ইকুয়াল টু 9/10 মিলিমিটার। তাহলে আমরা সংক্ষেপে বলবো অতএব এক্স ইকুয়াল টু, আচ্ছা এটা এখানে না বলে এখানে বলি, অতএব এক্স ইকুয়াল টু 9/10 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আসতেছে এইটার জন্য? অতএব ভাই ডট সি ইকুয়াল টু এস এর মান 1 মিলিমিটার মাইনাস এক্স এর মান 9/10 মিলিমিটার, 9/10 মিলিমিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 1/10 মিলিমিটার। তাহলে 1/10 মিলিমিটার বা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 1/10 মিলিমিটার, এই বিষয়টা আসলে কী মিন করছে? ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 1/10 মিলিমিটার, এর অর্থ হচ্ছে এই স্কেলটা ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/10 অর্থ হচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ এই স্কেলটা 1 মিলিমিটারকে 1/10 মিলিমিটারকে আমরা এভাবে লিখতেছি, সেটা হচ্ছে 1 মিলিমিটার বাই 10। অর্থাৎ এই স্কেলটা 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয়। তাহলে এই স্কেলটা আমরা যদি 1 মিলিমিটার দেখি, এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 1, এটা 1 মিলিমিটার। তাহলে এই 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতেছে, 10 ভাগ। তাহলে 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয়। আর এই স্কেলের সাহায্যে আমরা প্রথমে যে মেজারমেন্টটা দেখেছিলাম সেই মেজারমেন্টটা এটা এমন হতে পারে 7.6 মিলিমিটার অথবা 7.7 মিলিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 7.60, আমরা বলতে পারি 7.60 মিলিমিটার, অথবা এটা বলতে পারি 7.70 মিলিমিটার। তাহলে এটা 60, এটা 70, তাহলে 10 ঘরের ব্যবধান থেকে যায় যখন আমরা 1/10 মিলিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্ট নিয়ে হিসাব করি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/10 মিলিমিটারের অর্থ হচ্ছে এই স্কেলটা 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ করে। এবার আমরা নেক্সট সেটআপে আসি। নেক্সট সেটআপে একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে প্রধান স্কেলের 19 ঘর, এটা হচ্ছে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগ প্রধান স্কেলের 19 নাম্বার দাগের সাথে মিলে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ঘর যদি প্রধান স্কেলের 19 ঘরের সমান হয়, তাহলে এক্ষেত্রে সেটআপটা কেমনভাবে আসে? তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের একটু ভালোভাবে খেয়াল করো, এক ঘরের মান কতটুকু? ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান এটুকু হচ্ছে 1 মিলিমিটার, যেটাকে আমরা এস বলতেছিলাম। এবং একটু খেয়াল করলে দেখতে পাবো এটা হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান এস ইকুয়াল টু 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1, কিন্তু এটা ভার্নিয়ার স্কেলের এক ঘর, কিন্তু এটার মান হচ্ছে এক্স। তাহলে এই এক্সের ভ্যালু কত সেটা বের করতে গেলে এবার আমাদের এই ম্যাথমেটিক্সে আসতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইজ ইকুয়াল টু 19 মিলিমিটার, 19 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর ইজ ইকুয়াল টু 19/20 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 19/20 মিলিমিটার। তাহলে এই স্কেলের আলোকে আমরা বলতে পারি অতএব এস ইকুয়াল টু 1 মিলিমিটার এবং এক্স ইকুয়াল টু 19/20 মিলিমিটার। তাহলে 19/20 মিলিমিটার। তাহলে এইটা যদি আমরা এখানে বসাই, তাহলে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার এবং এক্স এর মান হচ্ছে 19/20 মিলিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1 মিলিমিটার বাই 20, অর্থাৎ এই স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে 1 মিলিমিটার বাই 20, 1/20 মিলিমিটার। তাহলে 1/20 মিলিমিটার এর অর্থ হচ্ছে এই স্কেলটা 1 মিলিমিটারকে 20 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয়।
তার মানে এই স্কেলটার সাহায্যে তোমরা যদি মেজারমেন্ট করো তাহলে এটা 1 মিলিমিটারকে, এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে 1 মিলিমিটার, এইটাকে 20 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দিবে। এটাকে 20 ভাগে ভাগ করবে, এতটাই সূক্ষ্ম, এটা হাত দিয়ে আঁকাটা সো টাফ, আমরা হাত দিয়ে স্বাভাবিকভাবে আঁকতেই পারবো না। 1 মিলিমিটারকে কী কাজ করছে, 1 মিলিমিটারকে 20 ভাগ, 1 মিলিমিটারকে 20 ভাগে ভাগ করছে। তাহলে 1 মিলিমিটারকে 20 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ করছে। তাহলে এই স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হচ্ছে 1/20 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার সূত্র কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট V.C = S - X। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি দুইটা সেট আপ করতে হচ্ছে। প্রথমত এখান থেকে মান বের করে নিয়ে আসতে হচ্ছে, অথবা এই ভ্যালুটা এখানে বসাতে হচ্ছে। এইখানে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এইটা বের করার আরেকটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট মানে এই সূত্রটা বেশি সহজ। ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার এই সূত্রটা হচ্ছে V.C = S/N। V.C = S/N, যেখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, যেটা আমরা আগেই লিখেছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা একটু খেয়াল করি, এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? মোট ভার্নিয়ার স্কেলে মোট 20টা ঘর আছে। তাহলে এই স্কেল অনুযায়ী এন এর মান হচ্ছে n = 20, এবং এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম মান, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে অতি সহজে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের হয়ে যাচ্ছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট = S/N। এস এর মান হচ্ছে 1 মিলিমিটার বাই এন এর মান হচ্ছে 20, শুধু 20, এটার কোনো একক নাই। তাহলে 1 মিলিমিটার বাই 20, যেটা আমরা আগেও বের করছি। একটু খেয়াল করো, এখানেও বের করছি 1 মিলিমিটার বাই 20। এখানে এতটুকু অংশের মধ্যে হয়ে যাচ্ছে, আর এই জায়গায় এই অংশটা এবং এই অংশটা ডাবল পোর্শন করা লাগছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন আমরা শুধুমাত্র এই সূত্রটা শিখছি না, আমাদেরকে প্রথমেই কেন এই সূত্রটা শেখানো হচ্ছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় এমন কিছু ম্যাথ আসে যেই ম্যাথগুলোতে সলভ করতে গেলে এই দুইটা সূত্রই ব্যবহার করতে হয়। এই সূত্রটাও ব্যবহার করতে হয়, এই সূত্রটাও ব্যবহার করতে হয়। যেহেতু এই ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশনে দুইটা সূত্রকেই ব্যবহার করা লাগে, এই কারণে আমরা দুইটা সূত্রই শিখে রাখলাম। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বিষয়টা কি, সে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর যেখানে কোনো স্কেলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যদি 1 মিলিমিটার বাই 20 হয়, অর্থাৎ 1/20 মিলিমিটার হয়, তাহলে সেই স্কেলটার সাহায্যে আমরা যে মেজারমেন্ট পাবো, সেই মেজারমেন্টের ক্ষেত্রে সাপোজ এই স্কেলটার সাহায্যে কোনো বস্তুর মেজারমেন্ট করছি, তাহলে সেক্ষেত্রে সেটা 7.63 মিলিমিটার, অর্থাৎ দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত নিখুঁত পরিমাপ দিবে। আর যদি কোনো স্কেলে, অর্থাৎ এই বিষয়টা আমি একটু পরে ভিডিও ক্লিয়ার করে দিচ্ছি, যদি কোনো স্কেলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট = 1 মিলিমিটার বাই 10, তাহলে এই স্কেলটার সাহায্যে যে কোনো বস্তুর দৈর্ঘ্য, আমরা ধরো একটা বস্তুর দৈর্ঘ্য পাচ্ছি 6.7 মিলিমিটার, অথবা 6.8 মিলিমিটার, অথবা 6 এমন হতে পারে 6.5 মিলিমিটার, অর্থাৎ একটা ডিজিট, দশমিকের পরে 1 ডিজিট করে মেজারমেন্ট করা যাবে। আবার যদি কোনো স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হয় 1 মিলিমিটার বাই 20, তাহলে এটা 20 হওয়ার সাথে সাথে এটার দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করবে, অর্থাৎ 6.72 মিলিমিটার, এমন হতে পারে 6.68 মিলিমিটার, এমন হতে পারে 6.76 মিলিমিটার। তাহলে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত নিখুঁতভাবে মেজারমেন্ট দিবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যদি এমন হয়, তাহলে দশমিকের পরে এইভাবে মেজারমেন্ট দিবে, আর ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যদি এমন হয়, তাহলে সেটা এইরকম মেজারমেন্ট দিবে। তবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার দুইটা সূত্র আমরা জানি। ভার্নিয়ার কনস্ট্যান্টকে অনেক সময় লেস্ট কাউন্ট বলা হয়। ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা সবসময় ব্যবহার করব, কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে লেস্ট কাউন্ট বলতে পারে, লেস্ট কাউন্ট। তাহলে লেস্ট কাউন্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট = একটা সূত্র হচ্ছে S/N, এটা হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে লেস্ট কাউন্ট V.C = S - X।
তাহলে দুইটা সূত্র পেলাম ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার, দুইটা সূত্র পেলাম, ভি ডট সি ইকুয়াল টু এস মাইনাস এক্স এবং ভি ডট সি ইকুয়াল টু এস বাই এন। এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব। স্ক্রিনে আমরা তিনটা ম্যাথ দেখতে পাচ্ছি। স্ক্রিনে যে তিনটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখবে। এই তিনটা ম্যাথের মধ্যে প্রথম 1 নাম্বার যে ম্যাথটা আছে আমরা ফার্স্ট অফ অল এই ম্যাথটাকে সলভ করব। 1 নাম্বার ম্যাথটা খুবই সহজ। এখানে দেখো কোশ্চেনটা বলছে একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের 19 ঘর প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, ভার্নিয়ার ধ্রুবক কত? একেবারে সোজাসাপটা কথা। এখানে একটা বিষয় নোটিস করো, ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার সূত্র কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার সূত্র হচ্ছে এস বাই এন। ওকে, এস বাই এন নিলাম, কোনো সমস্যা নাই আমার। তাহলে এস বাই এন যদি ব্যবহার করতে হয়, এস এর মানটা কত? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে কোশ্চেন বলছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে এখানে যেটা গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে এস এর মানটা কই? এস এর মান বলে নাই। কোনো ম্যাথমেটিক্সে যদি এস এর মান সুস্পষ্টভাবে না বলে তাহলে সেই ম্যাথটাকে আমাদের কিভাবে করতে হবে? সেই ম্যাথটাতে এস এর মান অবশ্যই 1 ধরে নিতে হবে। যদি এস বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সম্পর্কে কোনো আইডেন্টিফিকেশন না থাকে তাহলে এস ইকুয়াল টু আমরা 1 মিলিমিটার ধরে নিব। তাহলে এস ইকুয়াল টু 1 মিলিমিটার ধরলে, আর বলে দিয়েছে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ারের 20 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘর অর্থাৎ 19 মিলিমিটার। তাহলে প্রধান স্কেল 19 ঘরের সমান মানে ভার্নিয়ার 20 ঘর মানে 19 মিলিমিটার, সোজা কথা। তাহলে অতএব এস এর মান হচ্ছে 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে 20। তাহলে আমরা একবারে ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/20 পেয়ে গেছি, আর কোনো ঝামেলা নাই। এই ম্যাথটাকে যদি আরেকটা সিস্টেম যেটা ছিল এস মাইনাস এক্স সূত্র দিয়ে করতে চাই, তাহলে দেখো ভার্নিয়ারের 20 ঘর সমান 19 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ভার্নিয়ারের 1 ঘর ইজ ইকুয়াল টু 19/20 মিলিমিটার। তাহলে এইভাবে এই পদ্ধতিতে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু এস মাইনাস এক্স। এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। এক্স এর মান হচ্ছে 19/20 মিলিমিটার। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে 1 মিলিমিটার বাই 20। তাহলে এইভাবেও আমরা একই অ্যান্সার পাচ্ছি। এই পদ্ধতিতে যে অ্যান্সার আসছে এই পদ্ধতিতে সেই একই অ্যান্সার আসছে। এটা ছিল ক্রিয়েটিভ 1। এবার তোমরা স্ক্রিনে দেওয়া ক্রিয়েটিভ 2 এর দিকে ফোকাস করো। স্ক্রিনের ক্রিয়েটিভ 2 একটু কোশ্চেনটা যদি মনোযোগ সহকারে পড়ো, কোশ্চেনের প্রথমে বলা আছে একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের 5 ঘর ইকুয়াল টু 4 মিলিমিটার। তাহলে প্রথমেই কোশ্চেনে আমাকে বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 5 ঘর ইজ ইকুয়াল টু 4 মিলিমিটার। প্রথমেই একটা ইনফরমেশন নোট করে নিলাম, যেটা আগের ম্যাথটাতে ছিল না। আগের ম্যাথটাতে কিছুই বলা ছিল না, বলা ছিল স্লাইড ক্যালিপার্সের একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। দ্বিতীয় ম্যাথটাতে বলছে একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের 5 ঘর ইজ ইকুয়াল টু 4 মিলিমিটার, ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। তাহলে এখানে প্রথম অঙ্কটার সাথে দ্বিতীয় অঙ্কটার পার্থক্য শুধুমাত্র এখানে, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 5 ঘর ইজ ইকুয়াল টু 4 মিলিমিটার। তাহলে তোমরা বলো অতএব প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর ইজ ইকুয়াল টু কত? তাহলে 4/5 মিলিমিটার, যেটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.8 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের যে মান ছিল এস ইকুয়াল টু কিন্তু এখানে 1 মিলিমিটার হচ্ছে না, এখানে এস ইকুয়াল টু হচ্ছে 0.8 মিলিমিটার। তাহলে এখানে আমরা এস ইকুয়াল টু পাইলাম 0.8 মিলিমিটার। এবং আমাদেরকে বলে দিয়েছে কি বলছে, ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। আর ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 19 ঘর। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি অতএব ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 19 মিলিমিটার, কারণ
19 ইন্টু, দেখো প্রধান স্কেলের 19 ঘর, তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 0.8 মিলিমিটার, তাহলে প্রধান স্কেলের 19 ঘরের মান কত? 0.8 ইন্টু 19, তাহলে এটা হচ্ছে 15.2 মিলিমিটার। তোমরা যদি ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটরে একটু হিসাব লাগাও। 19 ইন্টু 0.8, কেন? প্রধান স্কেলের 19 ঘর, প্রধান স্কেলের এক ঘরের মান যদি 0.8 মিলিমিটার হয় তাহলে প্রধান স্কেলের 19 ঘরের মান কত? তাহলে প্রধান স্কেলের 19 ঘরের মান হচ্ছে 19 ইন্টু 0.8। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কত হয়? এই দুইটা ক্যালকুলেশন করলে পাই 15.2 মিলিমিটার। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের 20 ঘর মানে 15.2 মিলিমিটার। তাহলে তোমরা এখানে বলতেই পারো অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ইজ ইকুয়াল টু 15.2 ভাগ 20 মিলিমিটার। তাহলে অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর, যাকে আমরা x দ্বারা প্রকাশ করি, x ইকুয়াল টু 15.2 বাই 20, ক্যালকুলেশন করলে দেখো 0.76, x ইকুয়াল টু 0.76 মিলিমিটার। তাহলে দেখো এখানে s এর মান 0.8 মিলিমিটার এবং x এর মান 0.76 মিলিমিটার। তাহলে আমরা যে দুইটা সূত্র জানি এই দুইটা সূত্র এবার আমরা অ্যাপ্লাই করব। প্রথম সূত্র যেটা জানি v ডট c ইকুয়াল টু s মাইনাস এক্স, তাহলে s এর মান হচ্ছে 0.8 মিলিমিটার এবং x এর মান হচ্ছে 0.76 মিলিমিটার। এই দুইটা ক্যালকুলেশন করলে 0.04 মিলিমিটার, অর্থাৎ 1/25, অর্থাৎ 1 মিলিমিটার বাই 25, অর্থাৎ এই স্কেলটা 1 মিলিমিটারকে 25 ভাগে ভাগ করে এবং 1 মিলিমিটারকে 25 ভাগে ভাগ করে নিখুঁত পরিমাপ দেয়। আর এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটাকে যদি আমাদের যে শর্টকাট যে সূত্রটা ছিল, আমাদের শর্টকাট সূত্রটা ছিল v ডট c ইকুয়াল টু s বাই n। একটু খেয়াল করো, s এর মান হচ্ছে 0.8 মিলিমিটার বাই n এর মান হচ্ছে 20। যদি এইটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে 0.04 মিলিমিটার। আর 0.04 মানেই অতএব v ডট c ইকুয়াল টু 1/25, অর্থাৎ 1 মিলিমিটার বাই 25, অর্থাৎ সেম অ্যান্সার। তাহলে যদি s মাইনাস এক্স পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদেরকে কী কাজ করতে হবে? এখান থেকে এই পর্যন্ত করতে হবে s মাইনাস এক্স দিয়ে যদি করতে চাই। আর যদি একেবারে সহজে করতে চাই তাহলে s ইকুয়াল টু 0.8 মিলিমিটার, আর এটা বের করার পরে এই অংশটুকু করলে বের হয়ে যাবে। ক্রিয়েটিভ 3-তে দেখো বলা আছে একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক, একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক 0.04 মিলিমিটার, ক্ষুদ্রতম 5 ঘর ইজ ইকুয়াল টু 4 মিলিমিটার। কোশ্চেন করছে ভার্নিয়ারের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান? ভার্নিয়ারের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 5 ঘরের মান দেওয়া আছে, অর্থাৎ ইনডিরেক্টলি এস এর মান বলা আছে। এই ডেক থেকে আমরা এস এর মান বের করব। আমরা বলবো প্রধান স্কেলের, অতএব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ইজ ইকুয়াল টু 4/5 মিলিমিটার। আর এটা করলে আমরা এস এর মান পেয়ে যাচ্ছি এস ইকুয়াল টু 0.8 মিলিমিটার। একটু নোটিস করো, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে, এস দেওয়া আছে। এই যে যদি কোনো সৃজনশীলে কোনো ম্যাথে কখনো যদি প্রশ্ন করে ভার্নিয়ারের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সমান, তখন তুমি সোজা সাপটা কথা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য তুমি যে দুইটা সূত্র শিখছো, একটা হচ্ছে v ডট c ইকুয়াল টু s মাইনাস এক্স, আরেকটা হচ্ছে v ডট c ইকুয়াল টু s বাই n, দুইটা সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমত আমি এখানে লিখি, এখানে v ডট c ইকুয়াল টু s মাইনাস এক্স। তাহলে s মাইনাস এক্স হলে আমরা বলবো v ডট c এর মান 0.02 ইকুয়াল টু s এর মান 0.8 মাইনাস এক্স। তাহলে x এর ভ্যালু কত আসছে? x ইকুয়াল টু আসছে 0.8 মাইনাস 0.02, অর্থাৎ x ইকুয়াল টু 0.78 মিলিমিটার। তাহলে x ইকুয়াল টু কত আসলো? 0.78 মিলিমিটার। ওকে, এবার ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা সূত্র হচ্ছে v ডট c ইকুয়াল টু s বাই n।
তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টে 0.02 ইকুয়াল টু এস এর মান কত 0.8 বাই এন। তাহলে এন ইকুয়াল টু কত আসছে এন ইকুয়াল টু 0.8 ভাগ 0.02। তাহলে এটা ক্যালকুলেশন করলে এন এর মান পাওয়া যাচ্ছে 40। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 40। এন কি ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে এই স্কেলটাতে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 40 আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 0.78 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান 0.78 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলে মোট 40টা ঘর আছে। তাহলে আমরা এখানে ম্যাথ করব, আমরা বলবো ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘর ইজ ইকুয়াল টু 0.78 মিলিমিটার। অতএব ক্ষুদ্রতম 40 ঘর, অতএব ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 40 ঘর ইজ ইকুয়াল টু 0.78 ইন্টু 40 মিলিমিটার। তোমরা এবার ক্যালকুলেটর ব্যবহার করবে। (31.2) এখানে ভ্যালুটা আসছে 31.2 মিলিমিটার। তাহলে খেয়াল করবে, অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 40 ঘর, অতএব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 40 ঘর ইজ ইকুয়াল টু 31.2 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এই 31.2 মিলিমিটার প্রধান স্কেলের কত ঘরের সমান? তাহলে আমরা এখানে উল্টো থিওরি অ্যাপ্লাই করব। আমরা বলবো প্রধান স্কেলের জন্য 0.8 মিলিমিটার 0.8 মিলিমিটার ইকুয়াল টু ক্ষুদ্রতম এক ঘর। 0.8 মিলিমিটার ইজ ইকুয়াল টু ক্ষুদ্রতম এক ঘর। অতএব প্রধান স্কেলের 1 মিলিমিটার, সরি 1 না, এখানে আছে 31.2, তাহলে 31.2 মিলিমিটার ইজ ইকুয়াল টু ক্ষুদ্রতম 31.2 ভাগ 0.8 ঘর। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 39 ঘর। আমরা যদি 31.2কে 0.8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 39। তাহলে এইটাকে এটাতে যদি ক্যালকুলেশন করি তাহলে কত ঘর? 39 ঘর। তাহলে 31.2 মিলিমিটার, একটু খেয়াল করো, 31.2 মিলিমিটার এইটা ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের 40 ঘর। আবার এই 31.2 মিলিমিটার ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের 39 ঘর। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটা ইকুয়াল টু এইটা। অর্থাৎ আমরা বলতে পারি প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান। এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। অতএব ভার্নিয়ার স্কেলের 40 ঘর এই তিনটা ম্যাথ সাধারণত স্লাইড ক্যালিপার্সের উপর আসেই। এর পরবর্তীতে আমরা চলে যাব যান্ত্রিক ত্রুটি। স্লাইড ক্যালিপার্সের পরবর্তী পার্ট ত্রুটি। যখনই ত্রুটি বা ইরোর এই কথাটা বলা হবে, এই ইরোর 3 ধরনের হয়। প্রথমত হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, যেটা হচ্ছে আমি একজন পার্সন, আর আমি পার্সন যখন মেজারমেন্ট করতে যাচ্ছি কোনো কনসেপ্ট, তখন এই মেজারমেন্টে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে বলা হবে ব্যক্তিগত ত্রুটি। এই ব্যক্তিগত ত্রুটি দুইভাবে মেজারমেন্ট করা হয়। প্রথমটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি, এবং দ্বিতীয়টা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এর পরবর্তীতে হচ্ছে যন্ত্রের ত্রুটি। আমি স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ যেটাই ব্যবহার করতেছি,
এই যন্ত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তাহলে এই যন্ত্রের যে ত্রুটিটা আসে সেটাকে যান্ত্রিক ত্রুটি অথবা শূন্য ত্রুটি বলা হয়, কারণ এই স্কেলের শূন্য দাগের সাথেই এই বিষয়টা হিসাব নিকাশ আসে। তো শূন্য ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক ত্রুটি আর একটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। এর পরবর্তীতে সব শেষ আসে দৈব ত্রুটি। দৈব ত্রুটির এই বিষয়টা কিছুটা কাল্পনিক, ইমাজিনেশনের মধ্যে। সাপোজ মনে করো তুমি কোনো একটা মেজারমেন্ট কয়েকবার করতেছো, অনেকবার 2 বার 3 বার 4 বার ট্রাই করতেছো, কিন্তু কোনোভাবেই তুমি সমাধানে পৌঁছাইতে পারতেছো না, তাহলে এই সিচুয়েশনটাকে বলা হবে দৈব ত্রুটি। তাহলে এই 3 ধরনের ত্রুটি সাধারণত আমাদের সামনে আসে। আর এখন আমরা স্লাইড ক্যালিপার্সের শূন্য ত্রুটি নিয়ে ডিসকাস করব। ওকে, এবার আমরা আসছি যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির পোর্শন। তো যান্ত্রিক ত্রুটি বা শূন্য ত্রুটি এটা মূলত 3 ধরনের হয়, 2 ধরনের হয়। একটা হচ্ছে ধনাত্মক ত্রুটি এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। এক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের 2টা চোয়াল যখন মিলিত অবস্থায় থাকে, যদি একটু খেয়াল করবা, যদি প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে অ্যাকুরেট মিলিত অবস্থায় থাকে, একটু এই চিত্রের দিকে তাকালে খেয়াল করবা, এখানে যেই 2 স্কেলের শূন্য দাগ অ্যাকুরেট মিলিত অবস্থায় আছে, তার মানে এই স্কেলের যান্ত্রিক ত্রুটির মান হচ্ছে 0। এই স্কেলের যান্ত্রিক ত্রুটির মান 0। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে এই স্কেলে প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ থেকে একটু সামনে আগায় গেছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ল্যাগ বাহাইন্ড, পিছনে সরে আছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ পিছনে সরে আছে। যখন ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ পিছনে থাকবে, ব্যাকফুটে থাকবে, তখন সেটাকে বলা হবে ধনাত্মক ত্রুটি। যখন স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে পিছায় থাকবে, তখন সেটাকে বলা হবে ধনাত্মক ত্রুটি। তখন এই যে ধনাত্মক ত্রুটি, আমরা বুঝতেই পারতেছি ধনাত্মক ত্রুটিটা হচ্ছে ব্যাকফুটে আছে। তো এই সার্কামস্টেন্সেসে কী ঘটনা ঘটতেছে, এইখানে যান্ত্রিক ত্রুটিটা নির্ণয় করতে হয় কিভাবে। এখানে একটু খেয়াল করো, এই যে শূন্য দাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ব্যাকফুটে আসে। যখন ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ব্যাকফুটে থাকবে, তখন হিসাবটা কিভাবে নিয়ে আসতে হবে, আমাকে সর্বপ্রথম ভার্নিয়ার সমপতন খুঁজে বের করতে হবে। এবং মোর ইম্পর্ট্যান্টলি যান্ত্রিক ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে সূত্র ই ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ভি ডট সি ক্রস ভি। দেখো এম এর মান সবসময়ের জন্য 0, কারণ এই ত্রুটিটার নামই হচ্ছে শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি মানে হচ্ছে এই ত্রুটি এই 0 দাগ এক ঘরকে কখনো অতিক্রম করতে পারবে না, অর্থাৎ এই 0 দাগ এক ঘর ব্যাকফুটে যেতে পারবে না, আবার এই 0 দাগ এক ঘরের বেশি সামনে এগিয়ে আসতে পারবে না। তাহলে যেহেতু এক ঘরের থেকে সবসময় কম হবে, তাই এই এম এর মান সর্বদা 0 থাকে। এম ইকুয়াল টু অলওয়েজ টাইম 0। আমাকে এই স্কেলে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলে মোট 20টা ভাগ আছে, তার মানে আমি এখানে বলতেই পারি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু 1/20 মিলিমিটার। তাহলে যেটা আমার দরকার সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। এই ভার্নিয়ার সমপতন ভি দরকার। তাহলে এইটাকে হিসাব করতে গেলে কেমনে হিসাব করতে হবে, তাহলে একটু খেয়াল করো, নোটিস করে দেখি আমরা ভার্নিয়ার সমপতন কই আছে। ভার্নিয়ার সমপতন তাকায় দেখতেছি যে এইখানে কোনো একটা দাগের সাথে পুরোটা মিলছে। কোন দাগটা মিলছে, এই দেখো 15 নাম্বার দাগটা পুরোপুরি মিলে আছে। তাহলে এর 15 নাম্বার দাগটা এর সাথে পুরোপুরি মিলে আছে। তাহলে ভার্নিয়ার সমপতনের ক্ষেত্রে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এই স্কেলের যান্ত্রিক ত্রুটি ই ইকুয়াল টু, দেখো এম এর মান 0, ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/20 ইন্টু 15, অর্থাৎ প্লাস 0.75 মিলিমিটার। তাহলে এই স্কেলের যান্ত্রিক ত্রুটির মান প্লাস 0.75 মিলিমিটার। আর সর্বশেষ এই যে ত্রুটিটা দেখা যাচ্ছে, এই ত্রুটিটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। ঋণাত্মক ত্রুটি কেন, কারণ একটু নোটিস করলে দেখতে পাবা এখানে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা প্রধান স্কেলের শূন্য দাগ থেকে সামনে আগায় আসছে। যেহেতু ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে সামনে আগায় আসছে, সেহেতু এই ত্রুটিটাকে বলা হচ্ছে ঋণাত্মক ত্রুটি, মাইনাস ইরোর, নেগেটিভ ইরোর। তো নেগেটিভ ইরোরের ক্ষেত্রে এক্ষেত্রেও সিস্টেমটা একই, সূত্রটা একই, ই ইকুয়াল টু এম প্লাস ভি ডট সি গুণ ভি। মোস্ট ইম্পর্টেন্টলি এম ইকুয়াল টু অলওয়েজ টাইম 0 হবে, এটার মান 0 হবেই। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেহেতু এখানে 20টা ভাগ আছে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 1/20 মিলিমিটার। এই পোর্শন শেষ। ভার্নিয়ার সমপতন খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে 20 নাম্বার দাগটাই ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাথে মিলে গেছে। তাহলে এই জায়গায় ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত, ভার্নিয়ার সমপতনের মান হচ্ছে 20। তাহলে যান্ত্রিক ত্রুটির মান কত, ই ইকুয়াল টু, তাহলে 0 প্লাস 1/20 ইন্টু 20 ইজ ইকুয়াল টু -1 মিলিমিটার।
এখানে অবশ্যই মাইনাস বলতে হবে পুরোটার আগেই, এই পুরো ম্যাথটার আগেই আমাকে বলতে হবে ই ইকুয়াল টু মাইনাস দিয়ে হিসাব শুরু হবে -1 মিলিমিটার। অর্থাৎ এই স্কেলটার যান্ত্রিক ত্রুটির মান হচ্ছে 0। তার মানে এই স্কেলটা এই মানে 0 মিলিমিটার থেকে 1 ঘর সামনে আগায় আসবে। তাহলে যান্ত্রিক ত্রুটির পোর্শনটা এইভাবে হিসাব করতে হয়। এই যান্ত্রিক ত্রুটিকে আরেকটু সুন্দরভাবে ক্লাসিফাইড করব আমরা। যান্ত্রিক ত্রুটি তাহলে কিভাবে আসলে সহজে হিসাব করতে হয় বা অ্যাকচুয়াল যান্ত্রিক ত্রুটিটা কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা একটু দেখব। এইখানে এটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানে প্রথমত তোমাকে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান সুস্পষ্টভাবে বলে দিতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান সাপোজ বলে দিয়েছে 1/20 মিলিমিটার, এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এক্ষেত্রে স্পষ্টভাবে বলা থাকতে হবে এস এর মান হচ্ছে এস ইকুয়াল টু 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এক্স ইকুয়াল টু, এক্ষেত্রে হিসাব করে বের করতে হবে। ধরে নিচ্ছি যেহেতু ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 1/20 মিলিমিটার আর এস এর মান 1 মিলিমিটার, তাহলে আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি ডট সি ইকুয়াল টু এস মাইনাস এক্স। অতএব এক্স ইকুয়াল টু এস মাইনাস ভি ডট সি 1 মিলিমিটার, এখানে 1 মিলিমিটার মাইনাস 0.05 মিলিমিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.95 মিলিমিটার। তাহলে এবার এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 0.95 মিলিমিটার। তাহলে যান্ত্রিক ত্রুটি যখন বের করতে হবে আমাকে ফার্স্ট অফ অল ভার্নিয়ার সমপতন খুঁজে বের করতে হবে। তাহলে এই স্কেলটাতে ভার্নিয়ার সমপতন আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা 8 ঘর আর এইটারও 6, 7, 8। ভার্নিয়ার স্কেলের 8 ঘর প্রধান স্কেলের ঠিক 8 ঘরের সাথে মিলে আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 8 ঘর প্রধান স্কেলের 8 ঘরের সাথে মিলে থাকলে এখান থেকে ভার্নিয়ার স্কেলের দূরত্ব আর এখান থেকে প্রধান স্কেলের দূরত্ব এইটুকু আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটুকু লাগবে, এই ডিস্টেন্সটুকু লাগবে। তাহলে এখানে 8টা ঘর আছে 8 ইন্টু এস, আর এখানেও 8টা ঘর আছে 8 ইন্টু এক্স। এই মেজারমেন্ট দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো যান্ত্রিক ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটি 8 ইন্টু এস মাইনাস 8 ইন্টু এক্স। তাহলে 8 ইন্টু 1 মাইনাস 8 ইন্টু 0.95। তাহলে এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 8 মিলিমিটার মাইনাস 7.6 মিলিমিটার, এই দুইটা যদি বিয়োগ করি তাহলে 0.4 মিলিমিটার। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির মান হচ্ছে 0.4 মিলিমিটার। তাহলে এই হচ্ছে যান্ত্রিক ত্রুটি বের করার অ্যাকচুয়াল সেট আপ। আগে ভার্নিয়ার সমপতন খুঁজে বের করা, ভার্নিয়ার সমপতন থেকে প্রধান স্কেলের 0 দাগ খুঁজে বের করা, ভার্নিয়ার সমপতন থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগে দূরত্ব খুঁজে বের করা। এবার এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যান্ত্রিক ত্রুটি। তাহলে এইটা ছিল আমাদের স্লাইড ক্যালিপার্স রিলেটেড সম্পূর্ণ কনসেপ্ট। এর পরবর্তী কনসেপ্টে আমরা স্ক্রু গজ নিয়ে আলোচনা করব। যারা তোমরা সমস্যা বোধ করতেছো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখতে পারো, আর এটা আমাদের গ্রুপে পোস্ট করা থাকবে ধারাবাহিকভাবে। তোমরা আমাদের গ্রুপে এই ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।